হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতো আজকে আমরা একটি বাড়ির পালানে এসে দাঁড়িয়েছি, যেটা আমরা গতকাল দেখে গেছিলাম। সেখানে নাকি সমস্যা আরও বেশি হয়েছে। তো সমস্যার জন্য আমাদের ফোন করে জানালো যে ভাই কি কাজ করে গেলেন, এখানে তো আমাদের সমস্যা আরও বেশি হয়েছে, বরং আমাদের থাকাই দায় হয়ে গেছে। তো তার জন্য আবারও আমরা সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি। তো আমাদের গুরুজি মিনারুল কবিরাজের এত ব্যস্ত মানুষ যে উনি সময় দিতে পারেন না। তো যাই হোক অনেক কষ্টের পরে উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের গোলাপ ভাই আছে। তো ভাই, আমরা কালকে যাওয়ার পরে কি হয়েছিল ভাই একটু যদি বলতেন। এখন আবার অন্য রকমের সমস্যা দেখা যাচ্ছে, মানে লড়াচড়া জোরে জোরে করতে কিছু দেখা যাচ্ছে না। গাছটা ঝাঁকাচ্ছে, ঘর ঝাঁকাচ্ছে, আবার ফসলের ভিতর হুড় করে চলে যাচ্ছে, একটা বিকট শব্দ হচ্ছে, হুমকি দামকি দিচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না চোখে, এই ধরনের আর কি। তাই ওই জন্য আবার ডাকিছি যে সমস্যাটা সমাধান করে দেন। আচ্ছা আচ্ছা, তা তো অবশ্যই সমাধানের জন্য যেহেতু আমরা আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথমে আসলে একটা দুঃখের বিষয়, সেটা আপনারা জানেন যে আমি গতকালকে এই কাজটা করে যাই। তারপরে এখন আমার ত্রুটি হোক আর যে কোনো কারণে ওনার সমস্যাগুলি ঘটতেছে, তো উনি কিন্তু আমার উপর রাগ না করে, উনি আমাকে অন্য কিছু না বলে, গালাগালি না বলে, উনি কিন্তু সরাসরি উনি ফোন দেয় যে, বা আমাদের সমপূর্ণ হয় যে ভাই কালকে কাজ করেছেন, হয়তো ওই রকম আমার আর হচ্ছে না, কিন্তু ওনার মুখ থেকে শুনলেন যে ওনার ঘর ঝাঁকাচ্ছে, গাছ ঝাঁকাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, মানে কথায় বোঝা যায় যে ওনাকে হুমকি ধামকি দিচ্ছে। বা ওনারা গেলই কি গেল না, অবশ্যই আমরা যখন আসন করব বা এদের সমপূর্ণ হব, আমরা বিষয়টা কিন্তু জানতে পারবো। তাই আমরা কিন্তু পুনরায় আমরা আবারও সেই খোলাতে এসে উপস্থিত হয়ে গেছি, সেই গোলাপ সরকারের খোলাতে আমরা এসে উপস্থিত হয়ে গেছি। তাই আপনারা সবাই দোয়া করবেন যাতে এই গোলাপ ভাই এত কষ্টের ফসল, এত কষ্টের বিনিময়ে আমাদেরকে বারবার সমপূর্ণ হচ্ছে, যাতে ওনার কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়। এই দোয়াটা আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি করে চাচ্ছি। আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন, যাতে ওনার এই কাজটা স্বয়ং সম্পূর্ণ আমরা সমাধান করতে পারি। সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দান করেন। এবং আজকের ভিডিও ফুটেজে লাইভে সংযুক্ত আছে আমাদের চোদ্দো বড় ভাই শাহিন ভাই, এবং আমার গোলাপ ভাই, তারপরে আমার আসাদ ভাই, ক্যামেরা আছেন আমার নাজমুল ভাই, এবং লাইটে আছেন আমার উস্তাদজি সাজু, এবং আজকের আসনের কাজ করতেছে আমার মুমতাজ ভাই। তো সকলের জন্য দোয়া আছে। আজকের কথা সংক্ষিপ্ত করতেছি যে আমরা এখনই আসনে যাব, যেহেতু পুনরায় আমরা এখানে আসছি, তাই এখানে নতুন করে বলার আমাদের কিছু নাই। তো কি ঘটে আসনে সেটাই আমরা দেখব ইনশাল্লাহ। যারা লাইভে আছেন অবশ্যই থাকবেন। আজকে ভাইয়ের ছেলেও আছে ইনশাআল্লাহ আমাদের মাঝে। কই ভাইটা, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন ভাই। ভাই আসেন। কি মুমতাজ ভাই, আসনের কি অবস্থা? হ্যাঁ ভাই, সম্পূর্ণ সারা করছি। যাই হোক, আসন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভাইস্তা, তুমি যেন আবার ভয় টয় করো না।
তাহলে আজকে আমার আসনে কে আসতেছে ভাই? আসাদ ভাই আসুক। আসাদ ভাই, আসাদ ভাই আসেন। যাবো হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি করেন, মেঘের আবহাওয়াটা খুব একটা ভালো না। ভাই ছোট মানুষের পুরো এত শুনেন, আপনাকে আসলে আমি রিকোয়েস্ট করতাম না, কারণ আপনার শরীরটা খারাপ, এটা আমি জানি। তো তারপরে আমি রিকোয়েস্ট করছি এই জন্যই, আপনার রাশিটা তুলা রাশি ভাই। কালকে এখানে নাজমুল ভাইয়ের উপরে যে হাজিরটা করছি, তোমার কথা তো আমার সন্দেহ হয়েছিল আসলে উনি আছে কি কে আছে। তো এরা কিন্তু আছে, আমি এদের সমপূর্ণ এখনো হয়নি, এই জন্যই হয়নি যেহেতু আমি স্পটে আবার আইছি, যার কারণে এদের সমপূর্ণ হয়নি। তো আজকে দেখবো যে আসলে কি আসে। যদি উনি আসে, উনি কেন এই ছলনাগুলি করলো, কেন লোক সমাজ আমাকে ছোট করলো, এই বিষয়গুলো আমি জানবো। আর যদি উনি না আসে, অন্য কেউ যদি আসে, তো সেটাও জানবো যে তারা কি কি সমস্যা। জায়গা তো পরিত্যক্ত করা, তারপরেও তো আমাদের এমন কোনো রেকর্ডই নাই যে হয়তো পুনরায় আমি কোনো একটা, জায়গা। হ্যাঁ। হ্যাঁ, তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক, তাই ভুলের ঊর্ধ্বে কিছু না, ভুলটা হইতেই পারে। উস্তাদ পানিটা ছিটি দেন। তো ভিউয়ার্স, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, আমরা তেমন পোশাক নিয়ে আসতে পারি নাই, আজকে আমরা এসেছি সবাই আর কি লুঙ্গি পরে, ধরে দিয়ে আসছে আর কি কাদের মধ্যে। আমাদের কাঁচা মাটিতে বাড়ি সবার, হয়তো রোড সাইড বাড়ি না, তাই কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। ভাইয়ের নাম দেখো। আমার নাম মোহাম্মদ আসাদ আলী। আসাদ আলী। আপনি যদি আসনে আসেন, সর্বপ্রথমে যে ধর্মের যাই কিছুই হন, আসনকে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কেন ডাকা হয়েছে? আপনার পরিচয়টা একটু দেন, আপনি কি? আমার পরিচয়? জি। আমার পরিচয় জেনে আপনি কি করবেন? পরিচয়টা একটু জানার দরকার, আপনি পরিচয়টা একটু বলেন। আপনি আমাকে ডেকেছেন, আপনি পরিচয় জানেন না? আমি জানলে তো আপনাকে ডাকতামই না। পরিচয় যদি না জানতেন তাহলে ডাকলেন কেন? আমি এই জন্য ডাকছি যে আমি এইখানে গতকালকে আসছিলাম। গতকালকে আসার পরে আমি এখানে কোনো একজন ব্যক্তিকে হাজির করছিলাম, আমি জানতে চাই সেই ব্যক্তি কিনা আপনি। না না, তাহলে সে কে ছিল আর আপনি কি? উনি আমার ছোট ভাই ছিল। উনি আপনার ছোট ভাই ছিল। ওই ভাই কালকে যে বলছিল যে আমার বড় ভাই আছে, তা আপনি কি আসলে তার বড় ভাই? উনি এখন কোথায় আছে? ওনাকে তো আপনি ঘর ছাড়া করেছেন। ওনাকে আপনি ঘর ছাড়া করেছেন। ওনাকে আমি ঘর ছাড়া করছি? জি। আপনি যে ওনাকে ঘর ছাড়া করেছেন, হ্যাঁ। আপনি কি জানেন যার কারণে আপনি ওনাকে ঘর ছাড়া করেছেন তার অবস্থা কি?
সেটা জানেন আপনি? হ্যাঁ, তার অবস্থা খারাপের কারণে আমি এখানে আবারও দ্বিতীয়বার আসতে বাধ্য হয়েছি। সেই খারাপটা ওই সময় যদি উনি নিয়ে এসে ওনার বড় কেউ আসতো তাহলে তো আপনার অবস্থাও খারাপ হয়ে যেত, তাই না? জি। আপনি ওনাকে সরল পেয়ে যতটা কষ্ট দিয়েছেন এরম কষ্ট কেউ কাউকে দেয় না, তাই নাকি? জি। আমি তো ওনাকে কোনো কষ্ট দিইনি। কষ্ট দেন নাই, ওকে ঘর ছাড়া করেছেন, ভাই ছাড়া করেছেন, বোন ছাড়া করেছেন। কেন করলেন ওটা? তাই নাকি? কেন করলেন? আর ওনার জায়গায় উনি ছিল, আপনার জায়গায় আপনি ছিলেন, তাহলে ওনাকে এত কষ্ট কেন দিলেন? ওনাকে কষ্ট দিছে এই জন্য এই জায়গাটাতে আমার গুলাব ভাই এই যে ফসলাদি উঠান এখানে অনেক কাজকর্ম করেন, তো উনি কাজের মানুষ। কাজের মানুষ কাজ করবে, ওনার কাজে তো সে ব্যাঘাত ঘটায় নাই। ব্যাঘাত তো ঘটাচ্ছেই। উনি কয়েকদিন যাবত ওনার কাজের সময় উনি কেন ব্যাঘাত ঘটায়? ওনার কাজের সময় উনি তো ব্যাঘাত ঘটায় নাই। আমার ভাই ওনার কাজে কোনো সময় ব্যাঘাত ঘটায় নাই। আমার ভাইয়ের কাজের সময় উনি ব্যাঘাত ঘটায় কেন? হ্যাঁ, ওনার জায়গা, ওনার বাপ ওনার জায়গা, ওনার বাপ দাদার ভেটা, সেটা ঠিক আছে। উনি কি মানুষের জায়গায় চলাফেরা করে না? ওনার পৈতৃক সম্পত্তি, ওনার পৈতৃক সম্পত্তি উনি তো বলতেই পারে, উনি করতেই পারে। না, উনি করতে পারে, আমরাও করতে পারি। আমারও তো নির্দিষ্ট কোনো জায়গা নেই, আমরা যেখানে ভালো লাগে সেখানে যাই আশ্রয় নেই। ভালো লাগার বিষয়টা একটা আলাদা জিনিস। যার জায়গাতে থেকে তাকেই যদি হুমকি ধামকিটা সেটা ভয় দিক দেখানো হয়। হুমকি দেওয়ার কারণ থাকতে পারে, উনাকে সতর্ক করার পরে কেন উনি সতর্ক মানেন না? কিসের জন্য? উনার কি পাকা ধানে মই দেয় না উনার বাল বাচ্চার সমস্যা করে? উনার কাম কাজ যখন দেখে যে না এই কামটা আর ভালো লাগতেছে না, তখন ওনাকে সতর্ক করে, তারপরে উনি বুঝতে পারে না কেন? ওনার কি ফ্যামিলিতে কোনো সমস্যা ঘটায়? কোনোদিন ঘটাইছে? উনি তো আজকে আমাকে ফোনে বলছে যে ওনার ঘরে ঝাঁকি দিচ্ছে। ঘরে ঝাঁকি দিয়েছে, ঘর তো ভেঙে দেয় নাই। ওনাকে ভিটা ছাড়া করার কারণে উনি ওনার ভাই ওনাকে সমস্যা করেছে, উনি তো আর করে নাই। ওনাকে তো আপনি এখান থেকে বিদায় করেছেন, সেই দুঃখেই তো আমি আজকে ওর ঘর ঝাঁকাইছি, ওর ক্ষেত খামারের সমস্যা করতেছি, ওর সামনে সমস্যা। এরকম সমস্যা আরো হবে, এই সমস্যার সমাধান আর হবে না। হবে না? না হ্যাঁ, না, এর সমাধান আপনি আপনি এগুলো নিয়ে সরেন, আপনি এখান থেকে যান। আপনার এখানে কোনো কাজ নেই, যান। আমি এইখানে কাজ করার জন্যই আসছি। এখানে কোনো কাজ হবে না, বার্গেটিং করবেন না, সমস্যা দেখাবে। একটা ধরবেন, একটা ছাড়বেন, একটা আসবে, একটা যাবে, এর কোনো শেষ হবে না। এ সমস্যার সমাধান করতে পারবেন না আপনি, যান এখান থেকে, যান। মাথা খারাপ করেন না, যা করছেন ভালো করছেন। আমার ভাই সারা জীবন আমার সাথে থাকছে, সেই ভাইকে আপনি বাল বাচ্চা সহ এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। কতটা কষ্ট পাচ্ছি আমি জানেন? ওনাকে তো সে তার কোনো অংশে তিল পরিমাণে কাজও ওনার ক্ষতি করে। তার সাইতে সর্বোচ্চ বড় না। কষ্ট পাচ্ছি আমি। না না, আর আমার সাথে অনেক দর্শকও অনেক কষ্ট পাচ্ছে। তার কারণে আমার কোনো এরকম রিপোর্ট নাই যে দ্বিতীয়বার আমার কোনো আসন করা লাগে। দ্বিতীয়বার আসন করা লাগতেই পারে। আপনি কার সাথে বেয়াদবিটা করেছেন এটা আপনি জানেন না। আপনিও যে বেয়াদবিটা করেছেন, আপনিও ওকে বুঝাইতেন ভালো হ, এখানে থাক, কিন্তু কারো ক্ষতি করিস না। আপনার কাছে উনি হাত জোর করে বলেছে যে আমি কারোর ক্ষতি করি না, তারপরে আপনি অনেক ভিটা ছাড়া করছেন কেন? কিসের জন্য করলেন? আপনারও ভিটা ছাড়তে হবে। আমি ভিটা ছাড়তেছি না, আমি ভিটা ছাড়লে ওনাকে শান্তিতে থাকতে দেব না। তাই না? ওনারও সমস্যা, আমি না হয় আরেকজন করবে। কয়টাকে ঠেকাবেন আপনি? কতদিন আসবেন এই ভিটাতে কন? কতদিন? এই যে হ্যাঁ, আমার আসতে হবে না, আপনার আসতে হবে না, আমারও আসতে হবে না, তাই নাকি? হ্যাঁ, আপনি আপনি এই যে আপনি আমি ওগুলা দেখছি, আপনি নিজের ক্ষমতায় কোনো কাজ নাই। দেখেন নাই, আপনি দেখেন নাই, দেখেন আগে। আমি দেখেছি আপনি আমার সাহেব ঊর্ধ্বতলকের লোক নিয়ে আপনি চলাফেরা, আপনি একা কোনো কাজ করার ক্ষমতা আপনার থাকে না, এটাই জানেন। আপনি সেদিন যে আমার ছোট ভাইকে ধমকিটা দিয়েছিলেন, দেখেন আপনি ভাবে দেখেন যে কোন জায়গায় আপনার একটু ভুল ছিল, সেই ভুলের কারণে তার বাড়িতে সমস্যা দেখাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আমারই ভুল ছিল। হ্যাঁ, ভুল ছিল। হ্যাঁ, আর সেই দিন যদি আমি থাকতাম, উনি কথা দিয়েছিল উনি আমার বন্ধু মানুষ বাঁচার জন্য, মানুষ বাঁচার জন্য কি না করে আপনি বুঝতে পারেন? আপনি যদি একটা বেকায়দা পারেন, ওর পাও ধরে হোক আর যা কিছু করার করে হোক, আপনি ওখান থেকে মুক্তি পাওয়ার আশা করেন, তাই তো?
সেটা করে না মানুষ? হ্যাঁ করে। তাহলে আমি বাঁচার জন্য আপনার কাছে মিথ্যা কথা বললে তো আমার সমস্যা নেই, আমি বাঁচবো। কিন্তু উনি তো কথা রাখছে। উনি কথা রাখে নাই, আপনি কথা রাখতে দেন নাই ওনাকে, তো আপনি ওর কথা না শুনে না জেনে ওকে ঘর ছাড়া করে। ঘর ছাড়া করছি, উনি ঘরটা ছেড়ে দিয়ে চলে গেছেন। উনি কিন্তু আর হাল অত্যাচার করেন না। উনি তো আর হাল অত্যাচার, আপনি কেন এই বেয়াদবিটা করলেন? উনি তো আপনার কাছে যে উনি নালিশ দেয় নাই যে আমার আরো সমস্যা করতেছে, আপনাকে নালিশ দিছে তো, হ্যাঁ দিছে। আপনি তার কারণে এখানে আসছেন তো। হুম। উনি আমার ছোট ভাই, ওই ছোট ভাই আমাকে নালিশ দিয়ে গেছে, ভাই আমি শান্তিতে থাকতে পারলাম না, ওনাদের যেন শান্তিতে না রাখা যায়, রাখা হয়। হ্যাঁ, সেই জন্যই এতটুকা, এর বেশি কিছু হবে না, বেশি কিছু হবে না। আপনি এখান থেকে যান, না হলে এ তো কি সমস্যা, এর চেয়ে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, সমস্যা আপনিই করবেন? হ্যাঁ আমি করি, আর আরেকজন করে করবে। আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আমি ওই কৈফিয়ত আপনাকে দিতে পারবো। আপনার নামটা কিন্তু এখনো বলেন না। আমার নাম জেনা, আপনি যদি এতই পারেন আপনি নাম জেনে নেন, আপনি নেন যে আপনার অনুগত দিয়ে আপনি জানেন যে আমার নাম কি, আমার বংশে কয়জন আছে, এরা কি বলতে পারবে না? হ্যাঁ আপনি বলেন, আপনি ওনাদের দিয়ে জানেন, আপনি ওনাদের দিয়ে জানেন, আপনি জানবো? হ্যাঁ জানেন, হ্যাঁ ওনাদের দিয়ে জানার পরে আমার সাথে কথা বলেন, বুঝেন? আপনি বুঝেন জানবো না, আপনি ওনাদের দিয়ে জেনে আমার সাথে কথা বলেন। আপনি তো, আমি তো বলতেছি ওনাদের দিয়ে আমি নাম থাকতে যদি আপনার নাম এদের মাধ্যম দিয়ে হ্যাঁ জানতে হয়, ওনাদের মাধ্যমে আপনি, তাহলে এদের মাধ্যম দিয়ে আমি জানি না, ওটা দিয়ে সমস্যা করবেন না, ওটা গাড়বেন না, উঠে গাড়া ছাড়া আপনি কথা বলেন আমার সাথে, এটা দিয়েই আমি না ওটা ধর এদের কাছ থেকে নাম আমি আপনার রোগীর কোন সমস্যা করে দেব বলতেছি। আমার সমস্যা হলে, আমার রোগীর সমস্যা হলে অবস্থা আরো খারাপ হবে। আপনার রোগীর সমস্যা করে দেব, আমার রোগীর সমস্যা করলে কিন্তু আরো ভালো হবে, আরো করবো, কিন্তু আরো পয়সা দেবো, আরো কিন্তু পয়সা দেবো, আরো কিন্তু পয়সা দেবো। ওটা তোলেন আমি বলতেছি, ওটা তোলেন আমি বলতেছি, বলেন বলেন, শয়তানি করবেন? আপনি ওটা তোলেন, আমি তুলতেছি, আপনি ওটা তোলেন, তারপরে বলতেছি সমস্যা হচ্ছে সমস্যা কিরকম সমস্যা হচ্ছে? আমার দম বন্ধ হয়ে আসছে, ওটা তোলেন, ওটা তোলেন। খুব ক্ষমতার দম্ভ দেখাচ্ছে, ক্ষমতা তো খুব দম্ভ দেখাইছে, আমার ভাইয়ের ভিটা সারা করছে, এই করবো সেই করবো। আপনি ওটা তোলেন, ওটা তোলেন, আপনি ওটা তোলেন। তুলবো? ওটা তোলা দেরি আছে, তোলা দেরি আছে, খুব দম্ভ করেছেন। আর ক্ষতি করবেন মানুষের, এখানে থাকবেন? হ্যাঁ থাকবেন, এখানে থাকবেন? তাই বেড়াচ্ছে না আর মুখ দিয়ে কথা আসতেছে না, পুতপাট তো পুতপো, আর তো পুতপো নাকি? হ্যাঁ হ্যাঁ তুলবো, ঠিক আছে তুলবো। বেয়াদবিটার ক্ষমা যতক্ষণ পর্যন্ত বেয়াদবি ক্ষমা না চান ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাড়তেছি, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়তেছি না, যতক্ষণ পর্যন্ত এই বেয়াদবিটার খুব কষ্ট হচ্ছে, আমি কিন্তু এই কষ্টটা দিতে চাইনি, ঠিক আছে? আমি এই কষ্টটা দিতে চাই নাই, তো আপনি এইখানে থেকে চলে যাবেন তো? হ্যাঁ চলে যাবেন? খুব তো কষ্ট হচ্ছে ভাই, তুলবো এটা।
তো এখানে কতদিন যাবত আছেন? গলা শুকিয়ে গেছে না, একটু পানি দেন। পানি খাবেন? তোর হাতের কিচ্ছু খাবো না আমি। তাই নাকি? না ভাষাটা সংযুক্ত করি, কথা বলেন। না, হ্যাঁ, তুই মানুষ ভালো না। ভালো না? না, তোর ব্যবহার খুবই খারাপ। হ্যাঁ, খারাপের নমুনা তো হ্যাঁ। এখনই দেখাবো আরো। হ্যাঁ, না, হুম, তুই ওইটা সরা। এই এলাকা ছাড়বেন? আমি এই এলাকা ছাড়বো না। হ্যাঁ, এই এলাকা আমি ছাড়বো না। ছাড়বেন না? না হ্যাঁ, না না, আবার দেন একটু। হ্যাঁ, ওই এলাকা আমি ছাড়বো না। ছাড়বেন না? না, ওটা গাড়বি না, ওটা গাড়বি না। তুই আমার সাথে কথা বল, ওটা গাড়বি না, ওটা আমি গাড়বি তো না। কথা বলতেছি, আমি চাই এই জায়গা ফাঁকা, এই জায়গা খালি ফাঁকা চাই। হবে না। আর আমি চাই এই জায়গা ফাঁকা হবে না। আমি যাব, আর একজন আসবে, আর একজন যাবে, আর একজন কেউ আসতে পারবি না, কেউ না, কতজনকে সরাবি তুই? কেউ না। তুই আমার গন্ডি ভেদ করি, তুই নিজের সমস্যা ডেকে আনিস না। আমার গন্ডি ভেদ করি, এমন তুই কোনো নিজের বাতাসই সমস্যা নাই যে ডেকে এমন কোনো আনিস না। উপসর্গ নাই যে তুই ওখানে নিজের আসে। সমস্যা ডেকে আনিস না। তোর সবাইকে মেরে ফেলবে, তোর সবাইকে মেরে ফেলবে। তুই বুঝতে পারবি না। তুই কয়জন রে একটু আটকায় রাখবি? তুই আমারে, কয়জন আছেন? কয়জন আছেন? তুই ওটা ফুরাইতে পারবি না। আছেন কয়জন? ওটা ফুরাইতে পারবি হ্যাঁ? না। তুই আমার যে ক্ষতিটা করলি, তুই এর খেসারত দিবি। দেখবি তোর তোর একটা না একটা ক্ষতি হইতেই থাকবে। তাই নাকি? তুই যে পরিবেশটা করে দিলি আমার, হ্যাঁ, তোর সমস্যা হয়ে যাবে। তুই যা এখান থেকে, আমাকে আমারই জ্বালাস না। সমস্যা হবে। তোর সমস্যা হবে, আমি বলতেছি। হ্যাঁ, তোর লোকজনের সমস্যা হবে। তুই যা এ তো আসলে এখান খুব থেকে, যা। পাজি ভাই। পাজির কি এ দেখছিস ওই তুই? জোরহাত করে মাপ চায়, জোর হাত করে আমি বলেছি তোরে, আবারও- নিজে আবারও বাঁচার দেন মুখের জন্য, জোর করে কিরম। নিজে বাঁচার জন্য সব দেখছেন? করতে পারে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একবার সুযোগ দিই, দুইবার সুযোগ দিই, কিন্তু তিনবারের বেলায় এই যে এইটার মধ্যে এই যে আটকায় চিনিস দেয়। না আমারে, হুম, তুই চিনিস না। আমি তো চিনি না, আমার ও। চিনার তো দরকার নাই। ওইটা দিয়ে তুই ক্ষমতা দেখাস না। আর ওইটা দিয়ে তুই ক্ষমতা আমার হাতে দেখাস না। সময় নাই, হ্যাঁ, আমার এখনো 2-3টা রুগী আছে, আমার দেখা লাগবে। হ্যাঁ। আমার হাতে সময় যা, নাই, তুই যা। তাই রুগী আমার দেখ এই যাই। গোলাপ ভাইয়ের আহ। জায়গা, ওরে বাবারে, ওরে বাবারে, গোলাপ ভাইয়ের জায়গাটা আমি খালি চাই। ওরে ওরে গোলাপ ভাইয়ের জায়গাটা আমি খালি চাই। ওরে আরে ওরে আমি কোনো দিনে কোনো আত্মাক শাস্তি দিতে চাই না, কিন্তু যদি আপোষে কেউ শাস্তি দেয়, তাকে একটু খেলা না দেখানো পর্যন্ত আমি তা ছাড়ি না। তোর কাছে হাত জোর করে মেহনত করছি, তাই নাকি? তোর কাছে হাত জোর করে মেহনত করছি, হ্যাঁ? তোর পা ধরছি, তুই আমারে ক্ষমা করে দে। পাও- আমি এই দৃষ্টিকে থাকবো না, হ্যাঁ? আমি এখানে আর থাকবো না। থাকবেন আমি না? সবাইকে নিয়ে চলে যাব। হ্যাঁ? তোর পাশে পিছে আর লাগবো না আমি। ওই যে কোন- গোলাপ না, ভাই ক্ষতি করবেন না? না 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 এখানে না থাকবেন না না? না না, তোর হাত হ্যাঁ? ধরছি, তোর পা ধরছি, তুই আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ, ক্ষমা তো তুই আমাকে অবশ্যই ক্ষমা করে দে। না, হ্যাঁ? তুই আমারে ক্ষমা ওই করে দে। জনগণের কাছে ক্ষমা চান যে আমার এই- ভাই, ক্ষমা করে দে ভাই, আমারে যে আমার জলদি। জীবনটা ভিক্ষা দেন। আমার জীবনটা ভিক্ষা দে। হ্যাঁ? আমি আর জীবনে এই এলাকায় থাকবো না। থাকবেন না? না না কেউ থাকবে না? না না, কেউ যদি থাকবে কোনো না। সমস্যা হয় কোনো সমস্যা হবে না। পরবর্তীতে পরবর্তীতে কোনো যে সমস্যা আপনারা হবে বললেন যে আমার না, গন্ডি না, কেউ- মানে কেউ মানবেই না না, না কেউ- না না না, হ্যাঁ? তোর ক্ষমতা অনেক, আমার তোর ক্ষমতা ক্ষমতা অনেক? অনেক। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, তুই আমারে মাফ করে দে ভাই, তুই হ্যাঁ? আমারে মাফ করে দে ভাই, তাই নাকি? তুই আমারে মাফ করে দে। আমি বাঁচবো ভাইও না, আবার বানালো। আমি বাঁচবো না, বাঁচবো না ভাই, ভাই ভাই হ্যাঁ? ভাই, তুই আমার ধর্মের ভাই লাগে। তুই ধর্মের আমার, ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ? তুই আমার বাবা, তুই আমার ক্ষমা কর। তুই ক্ষমা না করলে আমি বাঁচবো না ভাই। ওরে বাবা রে। ঠিক আছে, তাহলে আপনার সবাইকে নিয়ে এখান থেকে যাইতে হবে কিন্তু। ভাই মনে হয় ভাড়া ভাইটা বেশি হয়ে যাচ্ছে ভাই। রোগীর সমস্যা হবে ভাই,
সবাইকে সালাম দেন, সালাম দিয়ে এখান থেকে বিদায় হন, না হলে কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে এখন যান, চলে যান, আপোষে চলে যান, না হলে কিন্তু অবস্থা পরিণাম কিন্তু ভালো হবে না। যান, চলে যান। একটু কাছে আসেন তো। যান, বিদায় হন। তুলেন ভাই, কথা কথা পারেন টাইম দেন ভাই। আগে দেখেন না, ধরছি আসাদ খুব শাস্তি পাইছে তো। আসাদ ভাই, আসাদ ভাই, ভাই আমি তো আজ ভয় পেয়ে গেছিলাম ভাই, কি না হইলো ভাই। গোলাপ ভাই কো, হ্যাঁ ভাই হ্যাঁ। এই আপনার এরিয়াটা হ্যাঁ বন্ধ করে রাখার লাগে, পরিবেশটা তো দেখলেন হ্যাঁ যে কি অবস্থা। আসলে রুগীরও অবস্থা কিন্তু খুব খারাপ। আসাদ ভাই কয়েকদিন হলেই শরীরটা খারাপ, বড় বড় ঝুঁকি যাচ্ছে ওষুধ দিয়ে। হুম। তো যাই হোক, আপনি টেনশন করেন না, ইনশাল্লাহ আমি বন্ধ ছন্দ সব কিছু করে দিয়ে যাবনি, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবেনি। তো যাই হোক, যারাই এতক্ষণ আমাদের ভিডিও ফুটেজে সংযুক্ত ছিলেন এবং আমাদের লাইভে সংযুক্ত ছিলেন, গোলাপ ভাইয়ের জন্য এবং আমার আসাদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। এবং আমি এই ছোট্ট মানুষ যাতে সর্বদিকদের যত বড় ভয়ঙ্কর জিনিস হোক যাতে সবার মোকাবেলা করতে পারি, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া আছে। আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। তো আমাদের আরও কিছু কাজ আছে, এগুলো আমরা ফুটেজ ছাড়া আমরা এখানে করব। তাই আজ আমরা সংক্ষেপে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।